শিয়ালদা স্টেশনের যে ফ্লাইওভারের নিচে যে দোকানপাটগুলো আছে, তো খবর আসছে এখানে যারা অবৈধভাবে ব্যবসা করছেন বা যারা অবৈধভাবে ব্যবসার পসরা সাজিয়ে রেখেছেন, দীর্ঘদিন ধরে অবৈধ জায়গা দখল করে রেখেছেন, তাদের নাকি কর্পোরেশন থেকে সরিয়ে নিতে বলেছে। তাদের যে দোকানপাট, তাদের যে ব্যবসা বাণিজ্যের যে জিনিসপত্রগুলো আছে, অলরেডি 7 দিন সময় দেওয়া হয়েছে, কিন্তু কর্পোরেশনে কোনো স্ট্যাম্প বা সিগনেচার কিছু দেওয়া নেই। ওই দোকানের গায়ে কলকাতা কর্পোরেশনের একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে যে আপনাদেরকে ব্যবসার জিনিসপত্র, দোকানপাট যা আছে 7 দিনের মধ্যে সরিয়ে নিতে হবে। তো ব্যাপারটা শুনে খুবই খারাপ লাগছে, এই কারণেই যে এনারা তো দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন, কিন্তু এটাও দেখতে হবে যে আপনারা যে যখন ব্যবসা শুরু করেছিলেন, ব্যাপারটা ভেবে দেখুন, এটা একটা পাবলিক প্লেস, ব্রিজের নিচ, মানে শিয়ালদা ফ্লাইওভারের যে নিচের যে পোর্শনটা, অ্যাকচুয়ালি কিন্তু এটা সরকারি গভর্নমেন্ট জায়গা। এখানে কিন্তু ওইভাবে মানে জমি দখল করে, জায়গা দখল করে ব্যবসা করা যায় না। আপনারা 40 বছর ধরে, 50 বছর ধরে ব্যবসা করছেন। আগের যে সরকার, আগে যে গভর্নমেন্ট পারমিশন দিয়েছিল, আপনাদেরও কোনো দোষ নেই, আপনারা করে এসেছেন, তখন কেউ কিছু বলার ছিল না। ব্যাপারটা খবরটা দেখলাম যে খুবই খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আপনাদের ফিউচার কি হবে না হবে, এখন প্রেজেন্ট বর্তমান গভর্নমেন্ট আপনাদেরকে নিয়ে কি ভাববে, সেটা এখন থেকে ঠিক বলা যাচ্ছে না। আশা করছি গভর্নমেন্ট আপনাদের জন্য কোনো একটা ফ্রুটফুল স্টেপস অবশ্যই নেবেন, যাতে কোনো পুনর্বাসন বা কোনো কিছু কাজের ব্যবস্থা করা যায়, বা কোনো শিফটিং, বা যে আপনারা দোকানপাটগুলো যেগুলো করছেন সেগুলোকে যদি কিছু সাইডে করা যায়। অ্যাকচুয়ালি পথচারীদের যাতে অসুবিধা না হয়, ফুটপাতে যারা চলাফেরা করছেন, তার থেকে বড় কথা ব্রিজের নিচে সেখানে একটা সেফটির ব্যাপার আছে। এই যে বর্ষাকাল আসছে, বর্ষাকালে বিশেষত রাস্তাঘাটে আনাচে কানাচে জল জমে যায়, সেখানেও তো মানে একটা সেফটির ব্যাপারটা আছে, যে ব্রিজের মেনটেন্যান্স সব কিছুই আমাদের দেখভাল করতে হবে। এবার অ্যাকচুয়াল ব্যাপারটা টোটাল জিনিসটা কনজেস্টেড হয়ে আছে, তো ব্যাপারটার মধ্যে একটু জটিলতাও দেখা দিচ্ছে। তো দেখা যাক ইন ফিউচার কি হয়, বা সরকার কি ব্যবস্থা নেয়। নিশ্চয়ই কোনো সরকার সঠিক পদক্ষেপ নেবে। আশা করছি আপনারা ভালো থাকবেন।